একদম সকাল সকাল চলে এসেছি। আরেকটি ওরকম চা বানিয়ে রেখে দেবো, একটু বেশি করে বানিয়ে রেখে দেবো, সেটা তোমাদের দেখাবো। সেটাও সর্দি কাশিতে আরও বেশি উপকারী। তো সবাইকে সকালবেলা শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগলে, তোমাদের উপকারে লাগলে আমার এই ভিডিওটি দেখানো সার্থক হবে। তাহলে চলো, বেশি কথা না বলে আগে চাটা দেখিয়ে দিই। গলা খুশখুশ সর্দি কাশির জন্য আরেকটি পানীয় দেখাচ্ছি, দেখে নাও। আমি 1.5 কাপ জল নিয়েছি, তাতে আমি একটুখানি আদা থেতো করে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি তুলসী পাতা, দেখে নাও, ছোট ছোট তুলসী পাতা বেশ কয়েকটা দিয়েছি। 4টে গোলমরিচের দানা দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দেব 2খানা বাতাসা। এই দিয়ে আমার জলটা ফুটে 1 কাপ কি আর একটু কম হয়ে দাঁড়াবে। বাতাসা বদলে তোমরা গুড় অথবা মধুও দিতে পারো। তারপর জলটা তৈরি হয়ে আসলে আমি আলাদা করে ছেঁকে একটা কাপে রেখে দেব। এই জলটা অনেকটা বেশি করেই তৈরি করে রাখতে পারো। যতবার চা করবে, চায়ের লিকারটা করবে, এই জলটা একটু একটু করে মিশিয়ে নেবে। আমি করেছি, দেখো, চাটা ফুটিয়ে চাটা তৈরি হয়ে যাওয়ার শেষের দিকে আমি তুলসী পাতা দেওয়া জলটা মিশিয়ে নিলাম। তাহলে তোমরা দেখলে তুলসী পাতা, আদা, গোলমরিচ দেওয়া জলটা কিভাবে তৈরি করে রাখলাম। আর সেই তৈরি করা জলটা আমি পরে চা ফুটিয়ে সেই জলের সাথে মিশিয়ে খাবার জন্য রেখে দিয়েছি। এই যে সেই তুলসী পাতা দেওয়া জলটা, এটা তোমরা সারাদিনই তৈরি করে রেখে দিতে পারো। সকালবেলা তৈরি করলে সন্ধ্যাবেলা অবধি খেতে পারো। ফ্রিজে রাখার দরকার নেই, এমনি সাধারণভাবে চাপা দিয়ে রেখে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারেও লাগবে, এবং তোমাদের যদি উপকারে লাগে তাহলে আমার ভিডিওটি করা খুবই সার্থক। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।